আজ সকালটা কেমন যেন অন্যরকম ছিল। টমি চুপচাপ বসেছিল, যেন সে আগেই বুঝে গেছিল যে আজ সবাই মিলে বেড়াতে যাচ্ছে। এদিকে টুম্পা আর দুটো মা রেডি হয়ে বেরোচ্ছে। বাড়ির মধ্যে হালকা ব্যস্ততা, কিন্তু আমার মনটা কেমন যেন শান্ত হয়ে গিয়েছিল সব দেখতে দেখতে। আর বাবু, ও তো আমাকে একদম ছাড়তে চাইছিল না, বারবার কোলে আসছিল, হাত ধরে থাকছিল, যেন বলতে চাইছিল তুমিও চলো বাবা। একটু পর টোটো এলো। বাবু সবার আগে টোটোতে গিয়ে বসলো, তারপর নিজের দাদুকে একটা হামি দিয়ে সবাইকে টাটা করতে করতে বেরিয়ে গেল। আমি ওদের স্টেশনে পৌঁছে দিলাম, কিন্তু সেখানে বাবু আমাকে ছাড়ছিল না। ওর ছোট ছোট হাতটা শক্ত ধরে ছিল আমার হাতগুলো। হঠাৎ মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, তারপর ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে ঢুকলো। আমি সবাইকে ভালো করে বসিয়ে দিলাম। জানালার ধারে বাবু বসে শুধু আমার দিকেই তাকিয়েছিল। আর আমার তখনই মনে হচ্ছিল কিছু কিছু বিদায় খুব ছোট হলেও মনটা অনেকটাই ফাঁকা করে দেয়। ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে দিল, আর আমি শুধু দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ না ট্রেনটা চোখের আড়াল হয়ে যায়। তারপর বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই কেমন যেন স্নিগ্ধ লাগছিল সব কিছু। বাবা এসে বলল, আয় খেয়ে নে। তখন বুঝলাম পরিবারের মানুষগুলো পাশে থাকলে হয়তো আমরা সেটা বুঝি না, কিন্তু একটু দূরে গেলেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। দিনের শেষে একটাই কথা, পরিবারের সাথে কাটানো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ।